বাচ্চা থাকে না, কিন্তু অনেক বাচ্চা উচ্চারণ করতে পারছে না বলে তারা পড়তে পারছে না, এবং পড়ার যে আগ্রহটা, পড়ার যে ন্যাকটা সেটা চলে যাচ্ছে। তো এইটা প্লিজ একটু খেয়াল করবেন আপনারা সবাই, এবং দেখি চেষ্টা করে তাদের জন্য কিছু করতে পারি কিনা। তো ইংরেজি উচ্চারণ এটা শেখার জন্য আমাদেরকে আগে বাংলা জানতে হবে, যেহেতু আমরা বাঙালি। তো আমরা আমাদের বাংলার উপরে কাজ করেই আমাদের ইংরেজি উচ্চারণটাকে ঠিক করার চেষ্টা করব। তো আমি যেটা ভাবলাম, আমি জানি না আমি ঠিকঠাক ভাবছি কিনা, তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে, মানে ভুল আমি ভাবনা ভেবে থাকি, তো প্লিজ আপনারা একটু কমেন্টে জানাবেন যে আমার এই ভাবনাটা ঠিক কিনা। আর আরো একটা কথা, যদি অন্য কোনো উপায় থাকে তাহলে অবশ্যই আপনারা সেটাও জানাবেন, যাতে আমি আমার বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করতে পারি। ওকে, ওদেরকে নিয়েই একটা ক্লাস আমি করেছিলাম, কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে, আর আমরা এখন সবাই এত ব্যস্ত, এতটা বড় সময়, মানে এতটা সময় ধরে দেখা খুব সমস্যার ব্যাপার হয়ে যাবে বলে আমি আবার নতুন ভিডিওটা করছি। তো আমি ভাবলাম যে এরকম ভাবে যদি করানো যায় তাহলে ভালো হবে। তাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দেওয়া। স্বরবর্ণ, এটা স্বরবর্ণ, আর আমরা জানি যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কখনোই স্বরবর্ণ ছাড়া উচ্চারিত হতে পারে না। এবার বাচ্চাদেরকে যদি এইভাবে আমরা শিখিয়ে দিই যে সোর্সটা কোথা থেকে আসছে, তো আমার যেমন হয় কি, আমার ছোট থেকেই একটা প্রবলেম আছে, যেটা আমার সোর্সটা জানতে হবে, আমি কেন পড়ছি, কি কারণে পড়ছি, এটা আমাকে জানতে হয়। আর হচ্ছে সোর্সটা, আমাকে ওই উপরে ভাষা ভাষা বললে হয় না। আমি এটা ছোট থেকেই আমি এরকমই। তো সেরকমই আমি দেখি আমার বাচ্চারা যারা আসে তাদের মধ্যে অনেকেরই এরকম আছে, প্রায় বেশিরভাগ বাচ্চা এরকমই, যে তাদের সোর্সটা বলতে হয়। গোড়াটা না বললে তারা ঠিকঠাক বুঝে উঠতে পারে না আর নিজের সঙ্গে রিলেট করতে পারে না। তো এইভাবে যদি আমি রিলেট করতে পারে না এবং তার সাথে কানেক্টও করতে পারে না সেই জিনিসটার সঙ্গে, তো আমরা যদি এইভাবে দেখাই যে আকার, রস্যিকার, এই রশ্মি থেকে রস্যিকার আসছে, আ থেকে আকার আসছে, অ থেকে অকার আসছে। এটা আমি একটু স্থগিত রাখছি, পরে বোঝাচ্ছি কিভাবে পড়াচ্ছি আমি ওদেরকে। আগের দিনই এই ক্লাসটা করাচ্ছিলাম ওদের। তো রস্যৌ থেকে রস্যুকার আসছে, দীর্ঘৌ থেকে দীর্ঘকার আসছে, রি থেকে রিকার আসছে, লি এর কোনো আকার হয় না। এ থেকে একার আসছে, ওই থেকে ওইকার আসছে, ও থেকে ওকার আসছে, আর ও থেকে ঔকার আসছে। এইটা যদি আমরা ওদেরকে এইভাবে ডিটেলসে শিখিয়ে দিই যে এইখান থেকেই এই আকারগুলো আসছে, এবং এর সঙ্গে জুড়ে যাচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ মিক্স করে আমরা কিভাবে উচ্চারণ করছি সেইটা। তো ব্যঞ্জন বর্ণ থেকে আমি যে কোনো একটা উদাহরণ নিয়ে নিই। ধরুন প্রথমেই আছে ক, তো ক থেকেই নিয়ে নিই। ক ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে, যতগুলো ব্যঞ্জন বর্ণ আছে ততগুলোই কিন্তু আমরা একা একা, মানে ব্যঞ্জন বর্ণ কখনো একা একা উচ্চারিত হতে পারে না, এটা আমরা সবাই জানি। তো ব্যঞ্জন বর্ণগুলো অ্যাকচুয়ালি হসন্ত ধরে হয়। কয় হসন্ত, ক্ষয় হসন্ত, গয় হসন্ত, এরকম ভাবে হয়। এটা কখন আমরা ক বলতে পারি, যখন কয়ের সঙ্গে অ যুক্ত হয়ে ক যখন আমরা বলছি, তখন কিন্তু কয়ের সঙ্গে এই যে কয় হসন্ত তার সাথে অ যুক্ত হয়ে যায়, তারপরেই আমরা বলতে পারি ক। আমি আরেকটুখানি ডিটেলসে বুঝিয়ে দিই, তাতে ছোটদেরও সুবিধা হবে এবং বড়দেরও। আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক শেখাচ্ছি কিনা সেটা জানার জন্যই আমি এই ভিডিওটা করছি, এবং মনে হয় আমি আমার বাচ্চাদেরকে এইভাবে শেখাচ্ছি, ওরা একটু ধরতে পারছে হয়তো। পরের ক্লাসে আমি চেক করব সেটা। তো যদি কমেন্টে, আমি আবারও বলছি, কমেন্টে প্লিজ জানাবেন যে আমার এই টেকনিকটা ঠিকঠাক আছে কিনা।
বা আপনাদের কাছে যদি অন্য কোনো প্রসেস থাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি সেটাও ট্রাই করব। অ্যাকচুয়াল আমার মিশন হচ্ছে ওদেরকে উচ্চারণ শেখানো, এবং যাতে ওদের পড়ার প্রতি ন্যাকটা চলে আসে, পড়তে পারলে ওদের অটোমেটিক্যালি পড়ার প্রতি ন্যাকটা চলে আসবে। তো আমি সেই মিশনে আছি। তো যাই হোক, ক এর সঙ্গে হসন্ত যোগ, ক হসন্তর সঙ্গে অ যোগ করে আসছে ক। যখন আমরা ক উচ্চারণ করছি, ক এর রেশটা ধরে রেখে উচ্চারণটা শেখান, মানে শেখানো যায় যদি বাচ্চাদেরকে, যে ক, ক লাস্টে অ আসছে, তাহলে লাস্টে কিন্তু এই ক আর থাকছে না, থাকছে কি, লাস্টে অ চলে আসছে। ওকে, কয় হসন্তর সঙ্গে আকার, এই আকার, এই আকার যুক্ত হয়ে হয়ে যাচ্ছে কা, কা, আ, আ চলে আসছে, এর সঙ্গে আ চলে আসছে। কয় হসন্তের সঙ্গে রস্বই যুক্ত করে হয় কি, এর সাথে রস্বই চলে আসছে। এরকম ভাবে যদি আমরা করাতে পারি তাহলে হয়তো প্রবলেম হবে না। আচ্ছা, এই গেল আমরা বাংলা কিভাবে উচ্চারণ করাবো, এইভাবে বাংলা কিভাবে উচ্চারণ করাবো এইটা বললাম। এবার এর সাথে দেখুন, আমি যদি সমস্ত টা লিখতে চাই এই পর্যন্ত, তাহলে অনেকটা লেন্দি ভিডিও হবে, আর আমার মনে হয় না এত সময় কারোর আছে বলে যে এতক্ষণ ধরে কোনো একটা লেন্দি ভিডিও দেখার। তো আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্য একটু অন্যভাবে করাচ্ছি। এইভাবে চলতে থাকবে, রস্বইকার, দীর্ঘিকার, রস্যুকার, দীর্ঘকার, ঋকার, ঠিক আছে, রস্যুকার, দীর্ঘকার, কয় ঋকার হলে এইটা ঋকার, ক্রি, ক যোগ এ কে, ক যোগ ওই কই, ক যোগ ও কো, ক যোগ ও কৌ, ক যোগ ও গেল। এরপরে আসছে অনুস্বর, অনুস্বরকে আমরা উময় হসন্ত এইভাবে ইউজ করি। তো কং আর ক বিসর্গ, কয় বিসর্গ ক। এবার আমরা দেখব যে কিভাবে বাংলা উচ্চারণের সাথে সাথে আমরা ইংলিশে উচ্চারণ করতে পারি। তো অ কিসে হচ্ছে, এই যে ক্লাসটা, এই ভিডিওটা আমি আগেও করে দিয়েছিলাম। তো এইটা আমি জাস্ট একটুখানি দেখিয়ে আমি শুরু করছি, কিভাবে আমরা শেখাবো বা আমি কিভাবে চাইছি শেখাতে, তো সেইটা আমি দেখাচ্ছি। এতে অ আসছে, আমি সিম্পল, এতে আরো অনেক কিছু আসে, কিন্তু আমি জাস্ট সিম্পল হিসেবে প্রথম ক্লাস হিসেবে আমি এইটা ধরছি। এতে অ আসে, এতে আ আসে। এইভাবে যে ক্লাসটা আছে এর আগের ভিডিওতে একটুখানি দেখে নেবে বা দেখে নেবেন। আর আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, যদি ক, আগের যেটা দেখালাম আমি, ক কিসে হচ্ছে, ক যোগ অতে ক হচ্ছে। এই কটা ইংলিশে কি থাকছে, ইংলিশে ক এর উচ্চারণ আসে কে তে বা সি তে, কখনো কে তে আসে কখনো সি তে আসে। এবার যদি আমি ক উচ্চারণ করতে চাই, এইটা যদি আমি ক উচ্চারণ করতে চাই, তাহলে কে প্লাস এ সমান সমান ক। কে প্লাস এ, এ কা,
কে প্লাসটা না দিয়ে আমি শিখি, কা হলো, এবার কি আসে, কা, কয়াকারে কা, কয় রস্যি কি। আচ্ছা আমি যদি এইভাবে এই পাশে লিখি তাহলে সুবিধা হবে। কি কিসে আসছে, কে বা সি প্লাস আই বা ওয়াই, কারণ আইতে ই আসে, ওয়াইতেও ই আসে। এবার কয় দীর্ঘী কিসে আসছে, কে ই ই। কয় রস্যু কিসে আসছে, কে ইউতে। কয় দীর্ঘ কিসে আসছে, কে ও ও। এইভাবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে অনেকটা সুবিধা হচ্ছে বাচ্চাদের। কয় রি, ক্রি কিসে আসছে, ক্রি, ক্রি। আগে উচ্চারণ করতে হবে বাচ্চাদেরকে, যদি আমি এইভাবে শেখাই যে ক্রি উচ্চারণ করো, ক্রি, তাহলে ক আসছে, র আসছে, ই আসছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি ক, কয়ের জন্য কে বা সি। তারপর র আসছে, ক্রি, র আসছে, তাহলে আর, ই আসছে, তাহলে আই, আই, অথবা কি আসে, ই ই। এরকম ভাবে যদি আমরা উচ্চারণ করা দেখিয়ে দিতে পারি জাস্ট বেসিকটা, তারপরে ওরা আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে যে কোথায় কোনটা উচ্চারণ হবে। কখনো সিআর আইতে ক্রাই হচ্ছে, কখনো সিআর আইতে ক্রি হচ্ছে, কখনো কে আর আইতে ক্রি হচ্ছে, কখনো কে আর আইতে ক্রাই হচ্ছে, মানে আই বা ওয়াইতে ই বা আই এরকম উচ্চারণ হয়। ঠিক আছে, আমি বোঝাতে পারছি কিনা আমি বুঝতে পারছি না, তো আমি আবার বলে দিচ্ছি। যেমন আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি। ক্রি, তারপর এ, কে কিসে হচ্ছে, কে এ তে হতে পারে অথবা কে ই তে হতে পারে, আবার সি এ তে হতে পারে বা সি ই তে হতে পারে। কে কই কিসে হতে পারে, কে ও আই বা কে এ আই। কো কিসে হতে পারে, কে ও তে কো হতে পারে বা সি ও তে কো হতে পারে। কে বা সি এর উচ্চারণেই ক হতে পারে, এছাড়া কিন্তু হতে পারে না, সেটা আমি দেখাচ্ছি একটু পরে বলছি সেটা। কয় ও কারে কো, কয় ও কারে কৌ, কয় ও, কে ও ইউ কৌ বা কে এ ইউ কৌ। কং অনুস্বারের উচ্চারণটা এন জি তে হয়, অনুস্বার সমান এন জি, অনুস্বারের উচ্চারণটা এন জি তে হয়, তাহলে কয়ের জন্য কে এ আর অনুস্বারের জন্য এন জি। আর ক, এবার বাচ্চাদেরকে এইভাবে যদি আমরা শেখাই, ক, ক লাস্টে কি উচ্চারণ বেরোচ্ছে, সেটা হচ্ছে হ আসছে দেখবেন। তো ক, কে এ এইচ, এরকম ভাবে যদি আমরা প্রত্যেকটা উচ্চারণ করি তাহলে অবশ্যই বাচ্চারা হয়তো শিখতে সুবিধা হবে ওদের, আর ওরা মজা করে শিখতে পারবে, কারণ আমি চাইছি যে ওরা মুখস্থ না করে রিলেট করে করে করুক। ঠিক আছে, যেমন কু, উ, উ কিসে হয়, নিশ্চয়ই ই, ইতে নিশ্চয়ই উ হচ্ছে না, মানে আমাদের যে থ্রোটা বেরোচ্ছে সেইটা থ্রোটা কিসে আসছে, উ, উচ্চারণটা কিভাবে বেরোচ্ছে। উ যদি আমরা করি তাহলে উ নিশ্চয়ই এ তে উ আসছে না, উ এর উচ্চারণটা কিসে আসতে পারে সেইটা যদি বাচ্চাদেরকে ধরিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় ওদের উচ্চারণ করতে সুবিধা হবে। যেমন আ, ধরুন কা, কা যখন বলছি তাহলে কে ই নিশ্চয়ই আসবে, বিতে নিশ্চয়ই কা হবে না। তো এইভাবে যদি ওদেরকে শিখিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় সুবিধা হবে। যেমন কয় ওকার,
কো, কয় ও, 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 বারবার ওরা উচ্চারণ করুক, ওরা নিজেরা উচ্চারণ করুক। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলে দিই, অনেক গার্জিয়ানকে দেখেছি, আমি জানি গার্জিয়ানরা অনেক কাজবাজের মধ্যে থাকেন, তাদের সময়ও অনেক কম, কিন্তু একটু সুযোগ দেবেন, একটু ধৈর্য ধরতে হবে, যাতে কিনা যাতে কিনা ওরা নিজেরা উচ্চারণটা বলতে পারে। আমি অনেক গার্জিয়ানকে পড়াতে দেখেছি যে বাচ্চারা উচ্চারণ করতে পারছে না, তার আগেই মা বা বাবা সেই উচ্চারণটা করিয়ে দিচ্ছে, বলো এটা, বলো এটা, বলো এটা, এই উচ্চারণটা বলো, বলো বলো করতে করতে একবার থেকে দুবার, তারপরেই বাচ্চাটা উচ্চারণ করার আগেই কিন্তু বাবা বা মা সেটাকে উচ্চারণ করিয়ে বলে দিচ্ছে। এটা কিন্তু বাচ্চার পক্ষে খুবই আশঙ্কাজনক তার ভবিষ্যতের বিষয়ে, কারণ সে আর কোনোদিনই নিজে থেকে উচ্চারণ করতে পারবে না। তো তাদেরকে বলে দেবেন না এর উচ্চারণ এটা হচ্ছে, ওদেরকে করতে দিন। উচ্চারণ করার যে বেসিক জিনিসটা, সেটা আমি মোটামুটি দেখিয়ে দিলাম। তো এরপরে যদি আরও মনে হয় যে আরও ভিডিও এর উপরে বানাতে হবে, তো আমাকে একটুখানি কমেন্টে জানাবেন, আর আমার এই টেকনিকটা ঠিকঠাক আছে কিনা সেটাও একটু জানাবেন। আর যদি আপনাদের কাছে এ বাদেও আরও কিছু টেকনিক থাকে বা আমার কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।